যারা শুক্রবারের মুক্তিযোদ্ধা হিসেবে খ্যাত, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, বিজয়ের পরে দেশে ঢুকে গেছে, বঙ্গবন্ধুর আশেপাশে ভিড় করছে, এ সমস্ত আওলা জাওলা লোক নিয়ে বঙ্গবন্ধু সরকার গঠন করেছিলেন। ফলে বিপ্লবীদেরকে বাদ দেওয়ার ফলে, বিপ্লবীদেরকে সরকার গঠনে না রাখার কারণে মাওলানা ভাসানী, নেব মুজাফফর আহমেদ, সিরাজুল আলম খান সহ এরকম অনেক মানুষ এর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। তাদেরকে সরকারের না নিয়ে, তাদের পরামর্শ না নিয়ে সরকার গঠন করার কারণে বঙ্গবন্ধু এত জনপ্রিয় ছিলেন, এরপরেও তিনি ঠিকমতো সরকার চালাতে পারেননি। 1 বছরের মাথায় কি হয়েছে, জাসদ ছাত্রলীগ ভেঙে গেছে, ছাত্রলীগের দ্বিধা বিভক্তি হয়েছে। যে ভালো ছাত্রলীগ যারা ছিল, যারা মুক্তিযুদ্ধ ছাত্রলীগ ছিল, তাদেরকে বাদ দিয়ে বঙ্গবন্ধু যে যারা আজকের যারা ছাত্রলীগ, এরকম ছাত্রলীগ নিয়ে তিনি এই সরকার চালাতে চেয়েছিলেন। তারপরে মাওলানা ভাসানীকে বাদ দিছে, নেব মুজাফফর আহমদকে বাদ দিচ্ছে, যারা যারা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, তাদেরকে বেশিরভাগই বাদ দেওয়ার ফলে 72 থেকে বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হবে।